বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। ইন্ডিয়ান ব্যাংক গর্বের সাথে আয়োজন করেছিল একটি লোন স্যাংশন টিকিট ডিস্ট্রিবিউশন মেলা। ব্যবসাদারদের ব্যবসায় গ্রোথ করার জন্য তাদের এই মেলার আয়োজন। ওই দিন এই মেলাতে 620 কোটি টাকার ব্যবসা করা হয়েছে বলে জানানো হয়। পশ্চিম বাংলার 7টি জোন থেকে বিভিন্ন ব্যবসায়ী থেকে আরম্ভ করে সাধারণ মানুষকেও তাদের এই মেলাতে আহ্বান জানান এবং সম্ভাবনাময় বিজনেস এবং অন্যান্য মানুষরা যারা টাকা লগ্নি করে বিভিন্নভাবে তাদের ব্যবসাকে বা অন্যান্য খাতে লাগিয়ে আরও এগিয়ে যেতে পারেন সেই সম্পর্কে আলোচনা করা হয় এবং তাদের হাতে লোনের কাগজ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে ইন্ডিয়ান ব্যাংকের চিফ জেনারেল ম্যানেজার মিস্টার সুজয় মল্লিক আমাদের জানান, अभी फिलहाल जो मेरा 2.1 करोड़ का हुआ है लोन सैंक्शन। क्या करना है ये पैसा से अभी? ये हम लोग उत्तर प्रदेश में इन द आउटस्कर्ट्स ऑफ वाराणसी हम एक रिसोर्ट बना रहे हैं, रिसोर्ट एंड बैंक्वेट। तो उसकी काफ़ी संभावना है, दैट इज़ ए ग्रोइंग सिटी। तो ऑलरेडी हमारे एग्रो प्रोडक्ट में वहाँ पे हम फंक्शन कर रहे हैं, हमारे स्कूल्स रन कर रहे हैं। दिस द न्यू सेगमेंट, वी आर गोइंग टू ऐड दिस न्यू सेगमेंट एंड दिस लोन विल यूटिलाइज फॉर दैट पर्पस। अच्छा, तो कलकत्ता का जो बैंक से आपका लोन सेक्शन हुआ, आप तो कलकत्ता रहते हैं? जी सर, ऑल द हेड ऑफिसेस ऑफ एंड रजिस्टर्ड ऑफिस ऑफ द कंपनीज आर सेट एट कलकत्ता। इट्स अ फैंटास्टिक प्लेस एंड वी अप्रोच कलकत्ता में भी होना चाहिए था। Sir, we operate our company from Calcutta, so we maintain head office, we maintain employees here. So we pay revenue, GST and all taxes in the state of West Bengal. So West Bengal is the controlling center and field of operation in the state of Uttar Pradesh, that is Varanasi. अच्छा, ये जो आपको सिस्टम में आपको पैसा जो मिल रहा है लोन, तो इसमें तो प्रोसेसिंग फी भी देना पड़ता है। That has been minimized based on the agro product of our company. The bank has considered this processing fees considering the agro based. एक तो हो गया आपका लोन का जो इंटरेस्ट देना पड़ता है जी, उसका ऊपर में भी है एक प्रोसेसिंग फी। yes, ये भी देना पड़ता है। processing fee somewhere it manageable and negotiable with the bank. So considering all the factors, देना ही पड़ेगा। of course that is to be paid, but considering the background and our business profiles, bank may consider it to some extent. আচ্ছা, বলছি কি এই যে হ্যাঁ বলুন। ইন্ডিয়ান ব্যাংকের এই লোনটা যে পাচ্ছেন আপনি, হ্যাঁ স্যার, ইন্ডিয়ান ব্যাংকে কি বলবেন? ইন্ডিয়ান ব্যাংক সঙ্গে আমরা 25 বছর ধরে জড়িত আছি। আমাদের ব্রাঞ্চ ইন্ডিয়ান ব্যাংকেও ছিল, এলাহাবাদ ব্যাংকেও ছিল, মর্জের পর একটাই হয়ে গেছে। আমরা 25 বছর ধরে ওখানে বিজনেস করছি। আমরা রিটেল যেরকম মানে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট আমরা সবাই ওখানে সব কিছু মেনটেন করি। সার্ভিস ইজ ভেরি গুড ফ্রম ম্যানেজেরিয়াল পয়েন্ট অফ ভিউ টু অল আদার স্টাফস, দে আর ভেরি কর্ডিয়াল, they do maintain a family type relation with us, and really I wish for their prosperity and growth. We are growing with their support. ক্যাম্প আমরা আয়োজিত করলাম, ইন্ডিয়ান ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক আয়োজিত করলো ক্রেডিট ক্যাম্প। রিটেল, এমএসএমই আর এগ্রিকালচারের উপরে আমরা গ্রোথ করার জন্য এই ক্রেডিট ক্যাম্পের আয়োজন। আমরা আজকে 620 কোটি টাকার স্যাংশন অ্যান্ড ডিসবার্সমেন্ট আমরা ডিফারেন্ট বরোয়ার্সদের, কাস্টমার্সদের দিলাম এবং কাস্টমার্সদের এটাও আমরা আহ্বান করলাম যে আপনারা ইন্ডিয়ান ব্যাংকে হেল্প করুন, বিকজ ইন্ডিয়ান ব্যাংক এখানে অনেক পুরনো। এলাহাবাদ ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকের অ্যামালগামেশনের পর আমাদের বেস এখানে অনেক পুরনো। সো আমরা চাই আমাদের পুরনো কাস্টমার বেস আবার থেকে রিজুভিনেট হোক, আর আমরা চাই যে তাদের হেল্পে উই শুড বিকাম, আমরা একটা ভালো কাস্টমার বেস তৈরি করে এখানে রিটেল, এগ্রিকালচার, এমএসএমই আর রিসোর্সেস মানে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টে ভালো গ্রোথ করি। কত টাকার লোন দেওয়া হলো? 620 কোটি টাকার, 620 crores। এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল, আমাদের 7টা জোন আছে পুরো ওয়েস্ট বেঙ্গলে। এফজিএম ফিল্ড জেনারেল ম্যানেজার অফিস কলকাতার আন্ডারে 7খানা জোন আর 2টো মিড কর্পোরেট ব্রাঞ্চ, সবাই মিলে 620 কোটি টাকার লোন আজকে ডিসবার্স করি। আমি সুজয় মল্লিক, আমি চিফ জেনারেল ম্যানেজার রিটেল অ্যাসেট, এমএসএমই অ্যান্ড মিড কর্পোরেট, আমি কলকাতায় পোস্টেড।